হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ দিয়ে। তো এই তো শুরু করে দিলাম ভালোবাসার দিনে ভালোবাসার শুভেচ্ছা দিয়ে একগুচ্ছ লাল গোলাপ। তো এই তো এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। আর অবশ্যই যারা বিবাহিত তাদের তো তার হাজব্যান্ড ছাড়া দেওয়ার মতো আর কেউ নেই। তো এই তো ফুলের গুচ্ছটা খুব সুন্দর, একদম ছোট হলেও খুব ভালো লাগতেছে। আর এমন একটা দিনে ভালোবাসা দিবস, আলহামদুলিল্লাহ সেই দিন আমাদের পবিত্র শবে বরাত। তো এই দিনে ইবাদত করার জীবন আর কি এরকম। যাই হোক, এই দিনে কিন্তু আমাদের ম্যারেজ ডেও ছিল। তো যাই হোক, সেই উপলক্ষে একটু ভালো মন্দ রান্না করেছিলাম। আর এই তো এখানে দেখেন টুনটুনিটার কি অবস্থা, সেটা আমার একটু রাগ করে বসেই আছে। যাই হোক, তো এই তো একটু খাওয়া দাওয়া করলাম। তো এটা তো যেহেতু অনেক দিনের ব্লগ, ভুলে গেছিলাম আসলে কী কী রান্না করেছিলাম। তো সব মিলিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংস, ভেজিটেবল আর রোস্ট রান্না করেছিলাম মনে হয়। তো এই তো এখানে সাহেব খেয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করলাম। আর সে কিন্তু খেয়ে সে মানে হাত দিয়ে দেখাই দিতেছে, খুব মজা হয়েছে এরকম। তো আলহামদুলিল্লাহ এমন একটা দিন আমাদের মানে মানে কি বলবো, ম্যারেজ ডে আর সেই সবরাত ভালোবাসা দিবস সব একদিনই করছে আলহামদুলিল্লাহ। তো এইখানেই তো তাদের ভালোবাসা কিন্তু কমতি নেই, মাশাআল্লাহ তাদের ভালোবাসা অনেক। তো মানে ও আসলে এত দুষ্টামি করে যা বলার মতো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা কিন্তু ম্যারেজ ডে উপলক্ষে কোনো কেক টেক কিছুই কাটিনি। আর একসময় আসলে এগুলো ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন কেমন যেন একটা হয়ে গেছে, আসলে বিবাহিত জীবন অন্যরকম হয়ে গেছে আর কি, এগুলো এখন আর ইচ্ছে করে না। তো আসলে আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করি, জানি না আসলে দিতেই পারি না, এরকম অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে। আমার একটা বাচ্চাই আমার কাছে মনে হয় যে ওর জ্বালায় আমি আসলে কিছুই করতে পারি না। তো যাই হোক, আসলে কিছুই করার নাই। যারা ব্লগ করে তাদের কন্টিনিউ এরকম কষ্ট করেই ব্লগ দিতে হয়। তবে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য। তো এই তো এখানে দেখেন, হ্যাঁ সেই হালুয়া, আর হালুয়াটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার কাছে হালুয়াটা। আর এই তো এক নজরে আমার ঘরটা আপনাদের দেখাই দিলাম, কারণ এখন হবে তো মানে আমরা আসলে ওই যে এটা আমার নতুন রুম যেখানে আমি চলে আসছি, তো সেখানে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এইখানে দেখেন তাদের ভালোবাসার কোনো কমতি নেই। আগেই বলছি, এখানে সে তার মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছে, কারণ স্কুল ড্রেস বানানো হয়েছিল। তো কি বলবো ভাই, স্কুল ড্রেস মানে এমনভাবে বানাইছে দেখেন, তার পাঞ্জাবি হয়ে গেছে। তারপর হয়েছে এত পরিমাণে লুজ, আমার মেঝেও তেমনি শুকটা, তার বডি হয়েছে স্টিল বডি এরকম। তো যাই হোক, দেখেন কি পরিমাণে লুজ। এই ড্রেস পরে তো তার মানে সে খুব রেগে গেছে তার বাবা, কেন এইভাবে ড্রেস বানিয়ে দিল। পরবর্তীতে আসলে ঠিক করা হয়েছে। তো ভিডিও দেখতে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা পাশে থাকাটা আমার জন্য খুবই দরকার, খুবই জরুরি। তাই তো এখানে স্কুলে তখন তার ফ্রেন্ড হয়, তো তার সাথে যে গল্প করতে দেখেন প্রত্যেকটা বাচ্চা ক্লাসে। আর এই যে বেবিটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু স্টুডেন্ট না, মানে গার্ডিয়ানের সাথে এসেছে। আমার মেয়েকে দেখেন সবাই ক্লাস করে আসে এরকম দৌড়াদৌড়ি নাচানাচি এরকমই করে। হ্যাঁ, আরে আমার মেয়ে আসলে খুব বিরক্ত হচ্ছিল, মেয়েটা এরকম গায়ের উপর পড়ে যাচ্ছিল এর জন্য। যাই হোক, ও তো আসলে বোঝে না, ছোট মানুষ, দুইজনেই ছোট। তো ওকে নিয়ে কিন্তু আমার এইভাবেই বসে থাকতে হয়, আর কি করব। তো আমার মতে এত ছোট বাচ্চা স্কুলে দিবেন না, আর একটু বুঝলে হয়তো বা দেওয়াটা উচিত, কারণ ওর বয়স অনুযায়ী আমার মনে হয় খুবই ছোট। মেবি 4 বছরের বাচ্চা স্কুলে দিলে সব থেকে ভালো হয়। এটা নিয়ে আমি আরেকদিন ভিডিও করব। তো আল্লাহ হাফেজ।